প্রকাশ্যে বহু চর্চিত সিনেমা লহ গৌরাঙ্গের নামের এবার পোস্টার। দোল পূর্ণিমায় পূর্ণতিথিতে আনুষ্ঠানিকভাবে ছবির পোস্টার প্রকাশ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পোস্টার রিলিজ অনুষ্ঠানে ছিলেন শুভশ্রী, ঈশা পার্নো, দেবজ্যোতি, ইন্দ্রাণী লেড। শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছে ছবির পরিচালক। দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় লহ গৌরাঙ্গের নামরে ছবি নিয়ে কথা চলছে। রানা সরকার ও এসবিএফ এর পরিচালনায়, যৌথ প্রযোজনায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হতে চলেছে। বহুবার নানা চরিত্র বদলের কথাও সামনে আসে, তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সম্পূর্ণ কাস্টের আনুষ্ঠানিক ঘোষণা হলো। চৈতন্য দেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে, যাকে এতদিন ছোট পর্দায় সূর্য হিসেবে মানুষ চেনে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটি বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশ ঘোষ। ঈশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে, যেমনটা পার্নো এবং ইন্দ্রনীলকেও দেখা যাবে। প্রস্তুতি পর্ব এখনো শুরু হয়নি, যেটা আমার মেন বেসিক প্রস্তুতি থাকে যে আমার ডিরেক্টরের সাথে 100 বার 200 বার বসবো, কথা বলবো, ডিস্টার্ব করে তাকে দিন নেই রাত নেই ডিস্টার্ব করবো। বিকজ আমি বিশ্বাস করি যে ইটস আ ডিরেক্টরস মিডিয়াম, ডিরেক্টরস ভিশন। একটা ডিরেক্টর তার চরিত্রগুলোকে মানে নিখুঁতভাবে তৈরি করে, তো তার মাইন্ডে যেটা চলছে আমাকে সেটাই পোর্ট্রে করতে হবে। বাট শুধু আমার একটা এক্সট্রা জিনিস আমি দিতে পারি, যে এক্সট্রা অলংকার হয়তো আমি তাকে পরিয়ে দিতে পারি, যেটা ডিরেক্টরের ভিশনটাকে একটু এগিয়ে দেয়। সেটা হয়তো আমার কাজ হতে পারে। প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু হবে, স্ক্রিপ্ট হাতে পাবো। আমাকে যখন প্রথম সৃজিত মুখার্জি যখন প্রথম ফোন করেন এবং ফোন করে বলেন যে তোমাকে ভাবছি এই চরিত্রটা, এবং তো এই যে এই সিনেমাটার যে প্রথম ভাবনা চিন্তা এসেছিল এবং এটা নিয়ে পেপারে আমি পড়েছিলাম, আনন্দবাজার পত্রিকায় আমি পড়েছিলাম ফার্স্ট, যে এরকম একটা চরিত্র এখনও গৌরাঙ্গকে বা লহ গৌরাঙ্গর নাম রেতে শ্রী চৈতন্যর কাস্টিং হয়নি। এটা আমি 2021-এর কথা বলছি, তখন আমার দেশের মাটি চলছে। বাট তারপর 2025-এ আমি জানি না আমি করছি এটা, মানে এটা সত্যি একটা স্বপ্নের মতো। আমি খুব এক্সাইটেড। গিরিশচন্দ্র ঘোষের পার্ট। গিরিশচন্দ্র বাংলা থিয়েটার আদি পুরুষ। আমিও কম বেশি জীবনে কিছু থিয়েটার করেছি। সৃজিত আজকে বলেছে যে গিরিশচন্দ্রের চরিত্রে আমি অটোমেটিক চয়েস ছিলাম। নাটক, গিরিশ ঘোষ নাটক লিখতেন, অভিনয় করতেন, নির্দেশনা করতেন, এবং বাংলা কমার্শিয়াল থিয়েটারের যদি কোনো উৎস পুরুষ থাকেন নিঃসন্দেহে তিনি গিরিশ ঘোষ। ফলে সেই চরিত্রটা করা আমার কাছে খুব চ্যালেঞ্জিং, এক্সাইটিং, এবং আমি সৃজিত মুখোপাধ্যায়কে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমাকে চরিত্রে ভাবার জন্য। শ্রী চৈতন্যের জীবনের একটা বড় অংশ থাকবে ছবি জুড়ে। সিনেমার চিত্রনাট্য সাজানো 3 সময়কাল নিয়ে। এছাড়া চৈতন্যের অন্তর্ধান রহস্যের নানান দিকও উঠে আসবে লহ গৌরাঙ্গের নামরে ছবিতে। কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যেটা পোস্টার দেখে আমরা বুঝতে পারছি যে এটা একমাত্রিক বায়োপিক নয়, 3টে ভিন্ন ঐতিহাসিক সময়ের মাধ্যমে, একটা সময় আমরা সিনেমার মাধ্যমে, একটা সময় আমরা নাটকের মাধ্যমে, এবং একটা সময় অ্যাকচুয়াল রিয়েল লাইফ, অ্যাকচুয়াল ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনটা দেখব। গত 4 বছর ধরেই ছবিটি তৈরির গুঞ্জন টলিপাড়ায়, কিন্তু ছবিতে নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রীর নাম ঘোষণা করার পরেই ছবিটি নিয়ে চর্চা এবং কৌতূহল বাড়ে। কারণ সম্প্রতি নটি বিনোদিনীর চরিত্রে দেখা গিয়েছে শুভশ্রীর প্রাক্তন প্রেমিক তথা দেবের প্রেমিকা রুক্মিণীকে। ফলে ছবিটি নিয়ে দর্শক মহলে কৌতূহলের অন্ত নেই। শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।